শীষ তুমি দিছো? জি, নতুন শিখছি। আবার দাও তো। দেবা? কোন কথা বলো? টেনে পাশে মাইয়া দেখলে শীষ দেস, হ্যাঁ? যা পড়তে পারে যা। রাশেদ, তোমার এই কি অবস্থা হয়েছে? কই শরীরটা পুরায়া তামা তামা বানায় ফেলাইছো রোদে। বিদেশের মাটি এত সহজে টাকা কেমন যায়? ভালো খাওয়া। এই যে এগুলো দেন। এই নাতি এদিকে সোয়াবিন তেল দে 2 কেজি দে। ভাবি, তেল কি 5 লিটার দিব না একটু বাড়াই দিব? নিচে যা আছে তাই দেন, তাতে দেন, দেরি হয়ে যাইতেছে। ভাই এলাম বাবা। আরে আরে ভাবি, এত ডরান কে? আমরা কি পর রাশেদ ভাই কবে আবার না হবে এটা ঠিক আছে? আমরাই তো দেখে রাখবো, আমরাই তো ভরসা। কি করবো ভাবি? টাকা দিয়া জিনিস কিনতে আইছি, কথা ঠিক মতো করে বলবেন, নাহলে ব্যাগটা আপনার মুখের উপর উঠে আমার। আরে রাখেন আপনাকে তেজ, প্রবাসী কর বগত কি তেজ আছে এইটা আমার ভালো মতো জানা আছে, বুঝেন নাই? অসুখ দায়িত্ব বেলা করে বাজার লাগলে কোয়েন, আমি নিজে মশলা খাদ্য দিয়ে আপনারে। আসসালামু আলাইকুম বশির কাকা। ওয়ালাইকুম আসসালাম। এই ইনসুলিনটা আপনার দেন তো। রাশেদের খবর কি? কবে আইবে কিছু কইছে? ফের খবর হে জানে, খালি তো কয় আইতেছি আইতেছি। আইবো না, তোমার আর কিছু লাগবে? আমার আর কি লাগবো কাকা? শুনো, সব বুঝি, এই দিয়ে অনেকগুলা পোলা দেশের বাইরে থাকে, এদের পোলা কি কি লাগে সব আমি ফার্মেসি করে আমি বুঝি না। সব কিছু লাগবে আমার। শোনো, তুমি যদি দোকানে আইতে না পারো আমার একটা ফোন দিও, আমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে গিয়ে দিয়ে আসবো। আপনি ইনসুলিনের দাম রাখেন। আরে ভাবি, সালাম আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো? ভালো আছি। ভাই কেমন আছে? কবে আসবে কিছু কইছে? আছে ভালো, বলে তো 2 মাসে আইবো। বড় দূর বলেন দাঁড়াই আছেন, যাবেন কই? বাসায় যাব। কিন্তু এই সময় রিক্সা রিক্সা পাইবেন না, এক কাজ করেন, চলেন আমি আগে দিয়েছি, ওঠেন। না থাক, আমি তুমি যাও, আমি একা যাইতে পারবো। এটা কেমন কথা বললেন ভাবি? এই নির্জন এলাকায় আমি আপনার একা রেখে যাবো? আর আপনি তো আমার বড় বোনের মতোই। ওঠেন, উইটা বসেন, আপনার যদি কিছু হয় ভাইটা আমি কি জবাব দিমু? ভালো আছেন ভাই? ওলা তো বিদেশে, শরীরের খেয়াল খুশি কেউ রাখতেছে না ভাই, কিন্তু পোলার যে আমানত আপনার কাছে রাখা গেছে সেটা যে ঠিকঠাক আছে সেটা কি আপনি শিওর? কি হয়েছে মতিন, একটু খুলে বলো তো। ভাই আমার উত্তরপাড়ার আবির আছে না, ওই আবিরের লগে দেখলাম বাইকে করে কারিকা ডলা ডলি কইরা রাস্তা দিয়ে ঘুরে বেড়াইতেছে। আমি একা না, এলাকার অনেক লোকই দেখছে এবং সেটা নিয়ে কথা উঠছে, কথা চলতেছে। এই সারাদিন তো পাড়া বেড়াই সময় পাও না। আমি কোনো কাজ ছাড়া তো বাইরে যাই না আব্বা, নিজের বাপের বাড়িতেই তো যাই না আজকে কতদিন। বাপের বাড়ি যাবে কেন? বাপের বাড়িতে যদি যাও তাহলে এলাকার পোলাপানের সাথে বলবা কেমনে? এগুলো কি কইতাছেন আব্বা? আমি কার লগে ঘুরছি? আমি ঠিকই বলছি। সেদিন যে আবির হোন্ডা করে টই টই করে পুরো মহল্লায় ঘুরে বেড়ালা, বাজারের সব মানুষ দেখলো। কি মনে করছো আমি জানি না? আবির আমার ছোট ভাইয়ের মতো। ওই দিন রিক্সা পাইতেছিলাম না, দেখো হোন্ডা করে আমার বাড়িতে নামাই দিয়ে গেছে। আম্মা তো জানে। আমার পোলাটা 5 বছর ধরে বিদেশে আছে, ওইখান থেকে টাকা পাঠাইতেছে আর সেই টাকা দিয়ে তেল ভরতেছো তুমি আবিরে হোন্ডা। যত সব। তোমার প্রশ্রয় পেয়ে মায়ের এই অবস্থা। যখন কিছু একটা ঘটবে তখন বুঝবো। মা, আব্বা, মা, তুই মানে জানাস নাই কেন? আমি তো এয়ারপোর্ট যেতাম, ফোন করবি না? ভালো সারপ্রাইজ দিই। একটা মেয়ের স্বামী যখন বিদেশ থাকে তখন তার কত কিছু দেখতে হয়, কত কিছু শুনতে হয়, তো কিছুর মধ্যে যাইতে হয় যা শুধুমাত্র ওই মেয়েটা তার আল্লাহ জানে। যা কামাই করো সব বাড়িতে পাঠায় দাও, নিজের জন্য 2 পয়সা রাখো, যাই কিনো সব আমগুলিক। কিন্তু জানো আমি দিন গুনছি, আমি আজকের দিনের জন্য অপেক্ষা করছি। তুমি আইবা, আমার আমি সব মনের কথা খুললা কমু, একটু হালকা হবো। আমার মনটা না হালকা হয়ে গেছে, একদম হালকা হয়ে গেছে আমার মনটা। সমাজের এই মানুষগুলা কোনোদিন ঠিক হয় না। ঠিক হয়, ঠিক হয়, ঠিক করতে জানতে হয়। কেমনে দেখো ভাবি, কিছু লাগবো? তেল লাগবো? কয় লিটার লাগবো? আপনি 1 লিটার দেন। সালামালাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভাই, কবে আইছেন? কালকে আইছি আমি। এই যে ভাবি আর তেল চাইছিল, ভাবি এই যে তেল। বাবা ভালো আছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভালো আছি। আপনি ভালো আছেন? আছি। ভুলে গেছিস মনে হয়? না তো, তেল দিলাম, তেল ভাই। ঠিক আছে। না না,
ভাইয়া ভুল করছে। না তাইলে তো চাইছে ভুলে গেছেন আপনি, কি বলছি ভাবি? হাত ধরবেন না। ও ভালো সি 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 ভাই এইটি কি কোন আমি হাত ভাবি লাগে না কি করছে ভাবি সি সি আমি এরকম করি কোন ধর মায়া এত সাজিয়া গুজিয়া চোখে কাজল কপালে টিপ টোটাল লিপস্টিক কই যাচ্ছিলা? কই আর যাবো, আপনার কাছে আইছি, ইনসুলিন দেন। 2 দিন পর পর আসো ইনসুলিন নিতে, প্রতিদিন আসতে পারে না। জামাই নাই, জামাই বিদেশ থাকে। আমি বুঝি ডাক্তার তো। আসসালামু আলাইকুম কাকা। মায়া রাশেদ না? বাবা কবে আইছো? কালকে এসে কেমন আছেন? আছি, ভালো আছি। তুমি কেমন আছো? কেমন ছিলা? ভালো ছিলাম না কাকা। ভালো ছিলাম না, কি হয়েছে? তাকে আপনারা আছেন মুরব্বীরা, আপনজন, উপরে আল্লাহ আপনার ইল্লা দেখে রাখ। আপনার কথা আপন ভাবছি, আপনার লুচ্ছে নেই কেমন হবে এখন টাকা। ঠিক বুঝলাম না। আব্বার ইনসুলিন লাগে, আমার ওষুধ লাগে, মায়ের আমি সবসময় ফোন দিয়ে দিতে হয়। কার কাছে যাও, বিশ্বাস নেই, ভরসা নেই, আপন ভাবছি আর আপনার। আপনি আমার বললো কাকা এটা কোনো কথা? মায়া আম্মু অমনে ভুল বুঝতেছে। না কাকা, ও ভুল বুঝতেছে না, ও ঠিকই বুঝতেছে। ওর অনেকবার মানা করছি, তারপরে ও আইছে আপনারা বুঝাইতে। মতিন কাকা, একে আসসালামু আলাইকুম, কেমন আছেন? রাশেদ হবে না জি, তুমি না বিদেশ ছিলা বানাইছো কালকে এসেছি। ভালো কেমন? আমি নামি না, তুই কো। আমার বাসান আমার ইজ্জত নিয়ে সিনেমিনি খেলছে, বাইরে গিয়ে মুখ দেখাইতে পারতেছি না। ছাত্রী ছাত্রী এখন বিষ খাইবে। বিশ টাকা খাও ঠিক মেসে তো বাবা, শুনছেন কাহিনী? কি সে সমস্যাটা কি কও তুমি কও। শোনেন, আপনাদের কই গেলাম, আপনার যে মাইয়ার সাথে এই সিনেমাটা লগে পরশু দিন রিক্সায় করছে, ডলাডলি করছে। রাশেদ একটা কথা তোমার মুখ দিয়ে আর আমি শুনতে চাই না। তুমি আমার মায়ের নিয়ে কথা কও। তুমি জানো আমার মাইয়া কত ভদ্র মাইয়া? সিললেন সিলেলে কি দাঁড় পাওয়া যায়? হ্যাঁ, মান সম্মান কার, আপনার না আমার? বিশ্বাস তো করবে না না? এই সাথে সাথে রাশিদ ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসো আসো। সাপ্লি সত্তরকে ছিল? হ্যাঁ চিনি। এই সাপ্লি সত্তরের সাথে কত পরশু দিন তুমি রিক্সা করছো, ডলাডলি করছো? রিক্সায় করছিলাম, কিন্তু ধরাধরি তো করিনি। এই সাবরি মিথ্যা কথা কবি না, বিষ কম লাইভে গিয়ে বিষ কম, মিথ্যা কথা কবি না। হ্যাঁ একটু ধরাধরি করছিলাম। ওয়াও, লাইক কমেন্ট শেয়ার। এই মেয়ে করছে রাশেদ, তাতে কি হয়েছে? বিষ খাওয়া লাগবে? হ্যাঁ বলবার না তো তো আরে কাকা, সমাজ বলতে একটা কথা আছে, আমরা সমাজে বসবাস করি না। রাশেদ সমাজ যদি থাকে, মাইয়া আমার, মাথা ব্যথা আমার, আমারটা আমি বুঝবো, তুমি না গেলো কে? যাও আমরা সম্মানিত মানুষ না, সম্মান রেখাটা কথা বলি। কও। আমার বউ কারে নিয়ে ঘুরছে, কার পিছে বইছে, রেডিও তোরা তো মাথা ব্যথা ছিল। হ্যাঁ, কি মনে করছিস তুই? আমি বিদেশ থাই, আমি প্রবাসী, আমার বউ এক কথায় ও নিরীহ। আমি আর কোনোদিন দেশে আমু না। আমার বউ কই যায়, কি করে, কার পিছে ঘুরে, কারে নিয়ে ঘুরে, আমার মাথা ব্যথা। তোরা তো মাথা ব্যথা ছিল কেন? 4 দোকানে বইছস, আমার বউ নিয়ে বদনাম গইছস, বাজারে গেছস, আমার বউ নিয়ে বদনাম গইছস। হন ওটা কথা কই, তোর মাইয়ে পাশে তোর সম্মানটা দিলাম, না তো এমন গান গাইতাম তোর কান মাংস গরম করে ফেলতে হবে। আজকের পর থেকে কোন প্রবাসী বউ নিয়া যদি 4 দোকান বাজারে গিয়ে বদনাম গইছস, মারতে মারতে তোর লঙ্গি কিন্তু বটগাছ ঝুলাই দেবো, বুঝছ নাই? চল, কেমন আছে? অনেক সুন্দর। তার আগে তুমি বলো, তুমি আবার চলে যাইতেছো তাই না? যাওয়া তো লাগবেই, বিদেশ জীবন টেনশনের কিছু নাই। হ্যাঁ, বছর একবার আমার পড়তে। আমি এটা নিয়ে চিন্তা করি না, তুমি যখন পারবা তখন আইসো, কিন্তু যখনই আসবা আমার কাছেই এসো।